আপনারা সবাই এক একজন ধানের শীষের লিডার। আপনারা ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনারা উনি হয়ে ধানের শীষের জন্য সবার কাছে এগিয়ে যাবেন। আরেকটা কথা, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায় না। নাউযুবিল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিত, মায়েরা জান্নাত হয়ে গেছে। এটা হবে না। ঈমান লাগবে, আমল লাগবে, আল্লাহর রহমত লাগবে। ঈমানটা কখন হয়? সন্তান যখন জন্ম নেয়, যখন ওর বল ফোটে, তখন ওকে আল্লাহ শিখানো হয়। তারপরে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ওর ঈমান। তারপরে এখন আমল করবে। আমলটা কি? দৈনন্দিন জীবনে আপনি ভালো কি কাজ করেন? নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো করতেই হবে, কিন্তু দৈনন্দিন জীবনে আপনার প্রতিবেশীর সাথে আপনি কিরকম ব্যবহার করেন? খেঁচিয়ে কথা বলেন, নাকি একটু ভুল দেখে 10 কথা শোনায়? হবে না। ওখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, আপনাকে ভদ্র হতে হবে। আপনার কথাবার্তা এমন সুন্দর হতে হবে যে ও বাধ্য হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। আমি একটা গল্প বলি। একটা এলাকায় খালি ঝগড়া হতো, সারাদিন মহিলারা ঝগড়াই করে যাচ্ছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। একটা মহিলা দেখলো কি করলে এটা ঠান্ডা হবে, উনি করলেন কি, ওনার বাড়িতে ওই যে আমল করার একটা তালিমের ইয়ে করলেন। সবাই আসতো, দোয়া দরুদ করতো, বক্সে দিত। এটা করতে 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 সবাই ঠান্ডা হয়ে গেছে, পাড়াটা ঠান্ডা হয়ে গেছে। এটা ভালো হলে আসল হলো না? এই যে জাবান গুলো যে তুমি পড়লা, দোয়া গুলো যে তুমি বললা, আল্লাহ তো গ্রহণ করেছেন। গ্রহণের মাধ্যমে সবাইকে কুল করে দিয়েছেন, ঠান্ডা করেছেন, ভদ্র করে দিয়েছেন। কাজেই আমরা এই জিনিসগুলো লক্ষ্য করব। আমি জানি মহিলারা অনেক চাপে থাকে, কিন্তু তারপরেও কথাবার্তাটা সুন্দর করতে হয়, এলাকাটা ভালো হয়। বাচ্চারা তো, মেয়েরা আমাদের যে বড় হচ্ছে, মা খ্যাচখ্যাচ করে, ও খ্যাচখ্যাচি করবে, ও তো আরেক বাড়িতে যাবে, ওর ধৈর্য থাকতে হবে। যে কোনো বাড়িতে কোনো মেয়ে যাবে, তার ধৈর্যটাই মেইন। ধৈর্য, সহিষ্ণুতা থাকতে হবে। খ্যাচখ্যাচ করলে চলবে না, নম্রতা দেখাতে হবে, হাসলে চলবে না। ভদ্রতাই অনেক বড় জিনিস। ভদ্রতার কারণে কিন্তু তোমার শত্রু তোমার কাছে নরম হয়ে যাবে, এটা মনে রাখবে। কাজেই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। সামনে আমরা এগিয়ে যাই। আমরা, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু তো রেখেছেন, তবে আমাদের সন্তানরা নিরাপদে থাকুক, অকারণে কারো হাতে তার প্রাণ যেন না যায়। আমাদের সন্তানরা লেখাপড়া করুক, সেটাই আমরা চাইবো। আমাদের সন্তানরা কি করলো? এই যে জেনজির বাচ্চা বলে না, কি করেছিল 5ই আগস্ট? হাসিনা পালায় না, হাসিনা চলে গেছে, হাসিনা করেছে, এগুলো বলেছিল না? তা হাসিনা তো পালিয়ে গেছে, কারা পালিয়ে দিছে? এই যে জেনজির বাচ্চা, এই যে সামনে দেখেন এগুলাকে, এরা কিন্তু দুষ্টু, এরা কিন্তু খুব দুষ্টু। হাসিনাকেই বের করে দিছে,